হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। মহালয়ার রাত্রে ঘটে গেল আমার বাড়িতে এক রোমাঞ্চকর ঘটনা। ভাবছো তো এত ভিড় কিসের? দাঁড়াও দাঁড়াও বলছি, এখনই দেখতে পাবে। দেখো, আমার বাড়ির গেটের সামনে এক মস্ত বড় অজগর। কিভাবে আসলো, কোথা থেকে আসলো কিছুই জানি না। পাশের বাড়ির একটা দাদা বাড়ি ঢোকার সময় দেখছে যে ওদের বাড়ির গেটের সামনে কি একটা মোটা। যেই মোবাইলে লাইট ধরালো অমনি দেখলো এক মস্ত বড় অজগর। তো সেখান থেকে ধাওয়া করাতেই আমাদের বাড়িতে সামনে এসেছে, কিছুক্ষণ ছিল, তারপরে দেখো বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। এখান থেকে একজন পাড়ার একজন পুলিশকে, তারপরে ফরেস্ট অফিসে ফোন করেছে, পুলিশ এসেছিল, বাট ফরেস্ট ডিপার্টমেন্টের লোকের কোনো পাত্তা ছিল না। 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, তাও আর কতক্ষণ এইভাবে সাপ নিয়ে বসে থাকা যায় বলো। তারপরে পাড়ার একজন ওই ছেলে দুটো খবর দিয়েছিল, আমাদের পাড়াতেই ওদের বাড়ি। পরে ওদের ডেকে আনা হয়েছে সাপ বের করার জন্য। আর ওরা দুজনের সাথে আবার ঝগড়া, কে বের করবে ওই নিয়ে ঝগড়া। কিসের জন্য ঝগড়াটা বলো তো? ওরা যে বের করতে পারবে সে টাকাটা নেবে। আর আমরা সবাই বলে যাচ্ছিলাম যে তোরা আগে ঝগড়া বাদ দিয়ে সাপকে টেনে বের কর, টাকা দুজনকেই দেওয়া হবে। তারপরে একজন ছেড়েছে, তাও আরেকজন ধরে বের করেছে। আর যেই ছেলেটা মাথাটা টেনে বের করেছে, ওই ছেলেটার যে কি সাহস, মানে কি বলবো। দেখো তোমরা অজগরটা সাইজ দেখেছো কি বিশাল। ফরেস্ট ডিপার্টমেন্টের অপেক্ষা কীভাবে করবো আমরা, তোমরাই বলো। অনেকে তো লাইভ দেখে দেখে আবার বলছিল যে এইভাবে কোনো ছেলেকে ধরতে দিতে হয় নাকি, এই সেই। আরে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক যদি না আসে তো বাড়ির মধ্যে কীভাবে সাপ নিয়ে বসে থাকা যায়? এত বিশাল একটা সাপ দেখো তোমরা। এই ছেলেটা বের করেছে বলে জাস্ট আমরা তাও রাত্রিবেলাটা, আমাদের তো তাও 2:30-3টা বেজে গেছে শুতে শুতে। সাপটা ধরে নিয়ে যাওয়াতে তাও আমরা রাত্রে শান্তিতে একটু ঘুমাতে পেরেছি। দেখো কি সাহস, এটা গায়ের উপরে তুলে ফেলেছে। অ্যাটলাস্ট এটাকে বস্তায় ভরা হয়েছে। আর পুলিশ, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এতটা রেসপন্সিবল যে আসলোই না, তাই পুলিশই সাপটাকে সাথে নিয়ে গেছে ওখানে, ফরেস্ট ডিপার্টমেন্টের ওখানে জমা দিয়ে দেবে বলেছে। ছেলেটা সাহস দেখে তো আমরা সবাই অবাক, কি যে করছিল, মনে হচ্ছিল এটা সাপ না একটা বিড়ালের বাচ্চা এরকম। তারপর অজগরটাকে নিয়ে যাওয়ার পর আমরা সবাই মজা করে বলছিলাম মহালয়ার রাত্রে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে। মা দুর্গা যেমন ঘুরতে আসে, সেরকম অজগর সাপ আমাদের বাড়িতে ঘুরতে এসেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।